হ্যালো, সো ওয়েলকাম আগেন। এতদিন ধরে মানে এতগুলো ক্লাস ধরে আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ কভার করলাম। তো সেটার আজকে জাস্ট একটা শর্ট ভিডিওতে আমি তোমাদের সামারিটা বলবো। হ্যাঁ, তো এই সামারিটা দেখে হ্যাঁ লাস্ট মোমেন্ট রিভিশনের জন্য ইটস ওকে, বাট যারা পুরো ক্লাসগুলো দেখেছো, লেকচারগুলো সব দেখেছো, তারা অনেক ইজিলি রিলেট করতে পারবে। বাট শুধু এইটা দেখে কোনো সেই রকম লাভ নেই। হ্যাঁ, লাভ তো আছেই অবভিয়াসলি, বাট কমপ্লেক্স জিনিসগুলো যদি বুঝতে চাও তাহলে ওই লেকচারগুলো আগে দেখো, তারপর এটা দেখো। চল তাহলে লেটস স্টার্ট। দেখো, ফার্স্টলি তো আমরা জেনেছিলাম সেল কাকে বলে। হ্যাঁ, কে সেল আবিষ্কার করেছিল, সেল থিওরি অ্যান্ড অল। সেল কত ধরনের হয়, মেইনলি প্রোক্যারিওটিক সেল কি, ইউক্যারিওটিক সেল কি। তাহলে দেখো, এটা একটা প্রোক্যারিওটিক সেল তোমরা দেখতে পাচ্ছ। প্রোক্যারিওটিক সেলের ভেতরে এনভেলাপ আছে। তার মধ্যে বাইরের লেয়ারটাকে গ্লাইকোক্যালিক্স বলা হয়। গ্লাইকোক্যালিক্স একটা স্লাইম লেয়ার হয়। এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, একটা প্রিক্যারিওটিক সেলে পাইলাস থাকে প্রচুর, ফ্ল্যাজেলা থাকে যে তাকে মুভমেন্ট করতে হেল্প করে। তারপর সেল ওয়ালস থাকে, দেন সেল মেমব্রেন থাকে, নিউক্লিয়ার একটা ডিএনএ থাকে, কোনো অর্গানেলস থাকে না তার মধ্যে, রাইবোজোমস থাকে। এবার সবাই ছড়িয়ে ছিটিয়ে থাকে, কোনো স্ট্রাকচার ডেভেলপড স্ট্রাকচার কিছু থাকে না। ঠিক আছে, তাহলে চলো নেক্সট স্লাইডটা কি আছে দেখি আমরা। আচ্ছা, তাহলে এই স্লাইডটা ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক সেলের ডিফারেন্স দেখো। টাইপ অফ সেল, অলওয়েজ প্রোক্যারিওটিক সেল ইউনিসেলুলার হয়, ইউক্যারিওটিক সেল ইউনিসেলুলারও হতে পারে, মাল্টিসেলুলারও হয়ে যায়। আচ্ছা, নিউক্লিয়াস ওয়েল ডিফাইন্ড নয়, এখানে নিউক্লিয়াস ওয়েল ডিফাইন্ড হয়। রাইবোজোমস পোলার ইন সাইজ, মানে 70s রাইবোজোম পাওয়া যায়, whereas ইউক্যারিওটিক সেলে 80s রাইবোজোমস আমরা দেখতে পাই। মাইটোকন্ড্রিয়া এখানে অ্যাবসেন্ট। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু এখানে অ্যাবসেন্ট, মানে অ্যাজ এ অর্গানেল অ্যাবসেন্ট, বাট ইউক্যারিওটিক সেলে কিন্তু প্রেজেন্ট। দেখো, লাইসোজোম এখানে অ্যাবসেন্ট, বাট ইউক্যারিওটিক সেলে কিন্তু প্রেজেন্ট। এক্সাম্পল ইজ ব্যাকটেরিয়া, আর এখানে এক্সাম্পল অ্যানিমাল অ্যান্ড প্ল্যান্ট সেল। তাহলে দেখো, ইউক্যারিওটিক সেল, হ্যাঁ এটা ইউক্যারিওটিক প্ল্যান্ট সেল, এটা ইউক্যারিওটিক অ্যানিমাল সেল। হ্যাঁ, নিউক্লিয়াস থাকবে, রাইবোজোম থাকবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকবে, সেন্ট্রিওল থাকবে, পেরক্সিজোম থাকবে, একটা সাইটোস্কেলিটাল থাকবে, সব অর্গানেল থাকবে, খুব অর্গানাইজড একটা সেল পাবো আমরা এখানে। হ্যাঁ, প্লান্ট সেলে সিমিলারলি সেল ওয়াল থাকবে এক্সট্রা, বাকি তো সব অর্গানেলস গুলো থাকবেই। আচ্ছা, তাহলে এবার দেখো, প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেলের মধ্যে আমরা কি কি ডিফারেন্স দেখতে পাই। দেখো, প্ল্যান্ট সেলের শেপটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার হয়, whereas অ্যানিমাল সেল ইরেগুলার বা রাউন্ড হয়। সেল ওয়াল থাকে, সেল ওয়াল এখানে থাকে না অ্যানিমাল সেলের ক্ষেত্রে। প্লাজমা মেমব্রেন থাকে দুজনের ক্ষেত্রে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুজনের ক্ষেত্রেই থাকছে। নিউক্লিয়াস প্রেজেন্ট and lies on one side of the cell, present and lies in the center of the cell। তাহলে কি, প্ল্যান্ট সেলে নিউক্লিয়াস একটা সাইডে থাকছে, আর whereas অ্যানিমাল সেলে একদম সেন্টারে থাকছে। দেখো, লাইসোজোম প্রেজেন্ট বাট আর ভেরি রেয়ার। লাইসোজোম খুব রেয়ার হয় প্ল্যান্ট সেলে, বাট এখানে প্রেজেন্ট। সেন্ট্রোজোম অ্যাবসেন্ট, প্ল্যান্ট সেলে কিন্তু সেন্ট্রোজোম থাকে না, বাট অ্যানিমাল সেলে সেন্ট্রোজোম থাকে। গোলগি অ্যাপারেটাস দুই জায়গাতেই থাকে, সাইটোপ্লাজম তো থাকবেই, রাইবোজোমও নিশ্চয়ই থাকবে। প্লাস্টিড কিন্তু প্ল্যান্ট সেলে থাকে, অ্যানিমাল সেলে থাকে না। তাই জন্যই কিন্তু আমরা অ্যাজ এ অ্যানিমাল নিজেদের খাবার নিজেরা সিনথেসিস করতে পারি না, আমরা ফটোসিনথেসিস করতে পারি না। ভ্যাকিউলস দেখো, ভেরি ফিউ লার্জ অর এ সিঙ্গেল সেন্ট্রালি পজিশন ভ্যাকিউল। ভ্যাকিউলস থাকে এখানে, বাট এখানে স্মল আর নিউমারাস ভ্যাকিউলস থাকে। সিলিয়া অ্যাবসেন্ট in plant cell but present in most of animal cells। তাহলে সিলিয়া কিন্তু অ্যাবসেন্ট প্ল্যান্ট সেলের ক্ষেত্রে। মাইটোকন্ড্রিয়া দেখো, প্রেজেন্ট বাট ফিউয়ার ইন নাম্বার। মাইটোকন্ড্রিয়া থাকে কিন্তু ফিউ ইন নাম্বার, আর অ্যানিমাল সেলে নিউমারাস ইন নাম্বার মাইটোকন্ড্রিয়া পাচ্ছি আমরা।
আচ্ছা, এইবার দেখো নন মেমব্রেন বাউন্ড কিছু অর্গানেলস কি রকম, নন মেমব্রেন বাউন্ড কিছু অর্গানেলস, হ্যাঁ, সিঙ্গেল মেমব্রেন বাউন্ড কিছু অর্গানেল আর ডাবল মেমব্রেন বাউন্ড কিছু অর্গানেলস। তারা কি কি নন মেমব্রেন বাউন্ড হচ্ছে সেন্ট্রোজোম আর রাইবোজোম, এদের কোনো মেমব্রেন থাকে না। সিঙ্গেল মেমব্রেন বাউন্ড হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইক্রোবডিজ, পেরক্সিজোম, সাকলায়োজোম, স্পিরোজোম, লাইসোজোম, গলগি কমপ্লেক্স। ডাবল মেমব্রেন কারা কারা? মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট আর নিউক্লিয়াস, এরা ডাবল মেমব্রেন। এটা খুব ইজি জিনিস, তাও মাথায় রাখা দরকার। তাহলে দ্যাটস ইট, আমরা সেল দ্য ইউনিট অফ লাইফ শেষ করলাম। অ্যান্ড আগেন থ্যাঙ্কস ফর ওয়াচিং, তোমাদের বায়োলজি এডুকেটর সুতর্ষি, অ্যান্ড থ্যাঙ্কস ফ্রম MSP Edupa।